তো আজ থেকে শুরু হয়েছে সেন্ট্রালিস্ট অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে মপ আপ রাউন্ডের অ্যাডমিশনের প্রক্রিয়া। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো এই মপ আপ রাউন্ডে কারা এলিজিবল, কারা আবেদন করতে পারবে। ওকে, সবার জন্য কি এই মপ আপ রাউন্ড, নাকি কেবলমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই প্রত্যেকেই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একটু না কেটে অবশ্যই প্রত্যেকেই তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, প্রত্যেকেই ভিডিওতে লাইক করো, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য। আজ 8ই আগস্ট 2024 তারিখ, আজ থেকে কিন্তু মপ আপ রাউন্ডের সেকেন্ড ফেজের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এই সেকেন্ড ফেজে অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটি কিন্তু 8 তারিখ থেকে চলবে এবং 17 তারিখ পর্যন্ত কিন্তু চলবে, অর্থাৎ 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই মপ আপ রাউন্ডের অ্যাডমিশনের প্রসেসটি চালু থাকবে। এর মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথম পর্যায়ে তোমরা যারা ভুল করেছিলে, তোমরা প্রেফারেন্স সেট করতে পারোনি, নিজের পছন্দের কলেজে অ্যাডমিশন হতে পারোনি, এবার তোমরা আর তাড়াহুড়ো একদমই করবে না। যেহেতু তোমাদের হাতে এখন অনেকটাই সময় রয়েছে, তাই তোমরা সমস্ত কিছু ডিটেলস জেনে তারপরে তোমরা কিন্তু আবেদন করবে। ওকে, তো সবার প্রথম চলো আমি তোমাদেরকে নোটিশটি এক্ষেত্রে একটু ডাউনলোড করে ডিটেলস এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই এই মপ আপ রাউন্ডে তোমরা কারা কারা এলিজিবল, কারা তোমরা আবেদন করতে পারবে। তো নোটিশ তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল শিডিউল অফ ফেজ 2 মপ আপ রাউন্ড। ওকে, তো এক্ষেত্রে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ 8ই আগস্ট থেকে এক্ষেত্রে 17ই আগস্ট পর্যন্ত এই মপ আপ রাউন্ডের অ্যাডমিশনের প্রসেসটি চালু থাকবে। ওকে, এবার বলি এই মপ আপ রাউন্ডে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এক্ষেত্রে পরিষ্কার কিন্তু এই নোটিশের মধ্যে মেনশন করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস ইন দ্য মপ আপ ফেজ ফ্রম ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যারা ফ্রেশার অ্যাপ্লিকেন্ট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ প্রথম ফেজে যারা অ্যাপ্লিকেশন করতে পারেনি, ভুলে গেছিল অ্যাপ্লিকেশন করতে বা কোনো কারণে অ্যাপ্লিকেশন করতে পারেনি, তারা অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড বলা হচ্ছে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টস অফ ফেজ 1 হু ওয়ার নট অ্যালোটেড এনি সিট ইন ফেজ 1, অর্থাৎ যারা ফেজ 1-এ তোমরা অ্যাপ্লাই করেছিলে কিন্তু তোমরা ফেজ 1-এ তোমরা চান্স পাওনি কোনো কলেজে, তোমাদের নাম অ্যালট হয়নি কোনো কলেজে, সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে এই মপ আপ রাউন্ডে। নেক্সট বলা হচ্ছে ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ইন ফেজ 1, অর্থাৎ তোমরা যারা ফেজ 1-এ তোমাদের অ্যাডমিশন তোমরা ক্যান্সেল করে দিয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বলা হচ্ছে ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেজ 1, অর্থাৎ যাদের ফেজ 1-এ সিট অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু তারা অ্যাডমিশন নেয়নি, সেক্ষেত্রেও তারা কিন্তু এলিজিবল এই মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে। তো সেকেন্ড রাউন্ডের মপ আপ অ্যাডমিশনের যে প্রসেস সেটি কিন্তু শুরু হয়েছে 8ই আগস্ট 2024 তারিখ, দেখতেই পাচ্ছ। ওকে, অর্থাৎ আজ থেকে এটির আবেদনের প্রসেস শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট রয়েছে 17ই আগস্ট 2024 তারিখ। এর মধ্যে তোমরা কিন্তু ফেজ 2-এর মপ আপ রাউন্ডে অ্যাডমিশন কিন্তু নিতে পারবে। ওকে, তো আমি তোমাদেরকে বলে দিই, দেখো যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন যারা নিয়েছিলে, তোমরা হয়তো কোনো কলেজে চান্স পাওনি বা অনেকে তোমরা প্রেফারেন্স হয়তো ঠিকভাবে সেট করতে পারোনি, তার জন্য তোমরা হয়তো নিজের পছন্দের কলেজে অ্যাডমিশন হতে পারোনি। ওকে, অনেকে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো মপ আপ রাউন্ডে আবারও অ্যাডমিশন হওয়ার জন্য। তো এবারে কিন্তু আর ভুল করলে কিন্তু চলবে না। ওকে, তার জন্য তোমাদেরকে আমি যেটা বলবো, অবশ্যই তোমরা অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে, এক্ষেত্রে তোমাদেরকে এখন সবার প্রথম যেটা করতে হবে, প্রত্যেকেই তোমরা এই wbcap.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসো। আসার পর একটু স্ক্রল করে প্রত্যেকেই তোমরা নিচের দিকে এসে এখানে তোমরা একটা অপশান পাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কলেজ। সবার প্রথম এবারে তোমরা কিন্তু কোন ডিস্ট্রিক্টে কোন কোন কলেজ রয়েছে বা তোমার কোন কোন কলেজ পছন্দ, সেই কলেজে কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে, কোন সাবজেক্টে কটি সিট অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো তোমরা সবার প্রথম একবার নিজেরা দেখে নাও যে কোন কলেজে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে। তুমি যে কোর্সটাতে ভর্তি হতে চাইছো সেটা সেই কোর্স সেই কলেজে অ্যাভেলেবেল রয়েছে কিনা, সেই সাবজেক্টে এই মুহূর্তে সিট অ্যাভেলেবেল রয়েছে কিনা, সেগুলো অবশ্যই তোমরা দেখে নাও। এবং প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করার সময় কিন্তু এবারে কলেজের প্রেফারেন্সটা প্রত্যেকে কিন্তু ঠিকভাবে সিলেক্ট করবে। ওকে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসলে সবার প্রথম এখানে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। এখানে তোমরা জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে এখানে ডিস্ট্রিক্টের অপশানগুলো চলে আসবে। এখানে স্ক্রল করে করে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। দেন বলা হচ্ছে সিলেক্ট প্রোগ্রাম, এখানে তোমরা জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেই কলেজে এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে বিভিন্ন প্রোগ্রামের নাম চলে আসবে। এখানে
3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএ বিকম বিএসসি ওকে 4 ইয়ার অনার্স দেখতে পাচ্ছ। তো জাস্ট এক্ষেত্রে আমি 4 ইয়ার বিএসসি অনার্স এটাকে এখানে সিলেক্ট করলাম। দেন নিচে যদি তোমরা যাও এখানে দেখবে লেখা রয়েছে সিলেক্ট কলেজ, এখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কলেজের অপশানগুলো চলে আসবে, এই ডিস্ট্রিক্টে কী কী কলেজ রয়েছে। তো জাস্ট আমি এখানে দেখাচ্ছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করলাম। এরপর জাস্ট সার্চ বটনের উপর তোমরা ক্লিক করবে। ওকে, এবারে কিন্তু আর ভুল করলে তোমরা কিন্তু আর সুযোগ পাবে না, এটাই কিন্তু শেষ সুযোগ। দেখতে পাচ্ছ 4 ইয়ার বিএসসি অনার্স বোটানি, তারপর রয়েছে কেমিস্ট্রি, তারপর দেখতে পাচ্ছ জিওলজি, ইকোনমিক্স, ফিজিক্স ওকে ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছ, তারপরে রয়েছে জুওলজি। এই সমস্ত সাবজেক্ট কিন্তু এই কলেজে রয়েছে। এবং যদি তোমরা এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের নিচে নিচে এই মুহূর্তে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখো 4 ইয়ার বিএসসি অনার্স বোটানি ওকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, 96 জন অলরেডি কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই করে দিয়েছে। ওকে, 16টি সিট অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ কোন ক্যাটাগরিতে কটি সিট সেটিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেবে। অবশ্যই এভাবে তোমরা দেখে নাও তোমরা যে সাবজেক্টে ভর্তি হতে চাইছো সেই কলেজে সেই সাবজেক্টটি রয়েছে কিনা এবং সেই সাবজেক্টে এই মুহূর্তে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা দেখে নাও এবং কতজন এই মুহূর্তে অ্যাপ্লাই করেছে সমস্ত কিছু ডিটেলস এই মুহূর্তে কিন্তু শো হচ্ছে। এগুলো তোমরা দেখে তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে এবং সেভাবেই তোমরা কিন্তু কলেজের প্রেফারেন্সটা সিলেক্ট করবে যাতে তোমাদের এবারে কিন্তু আর কোনোভাবেই ভুল যেন না হয় এবং নিজের পছন্দের কলেজে যাতে তোমরা ভর্তি হতে পারো। ওকে, মোবাইল থেকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এর উপর অলরেডি আমার ভিডিও বানানো হয়ে গিয়েছে। গতকাল সকালে আমি ভিডিওটি পোস্ট করব, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে যারা মোবাইল থেকে তোমরা আবেদন করতে চাও। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকে লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও বন্ধু বান্ধব সকলের সাথে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যেও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।